সকালটা দেখে মনটা যেন অনেকই শান্তি পেল গো। সত্যি সকাল যেন এমনিই সকাল হওয়া দরকার, তাই না? আজকের সকালটা কিন্তু অন্যান্য দিনের তুলনার থেকে আজকের দিনটা, আজকের সকালটা যে শুরু করলাম, অনেক অনেক ভালো লাগলো। আজকের সকালটা শুরু করলাম তোমাদেরকে আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে, তাই না? আমার ছোট্ট ছাদ বাগানটা দেখো, মানে বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রে, বৃষ্টি পড়ে মানে গাছগুলো যেন মনমরা হয়েছিল। গাছের মনের মধ্যে এখন এসে গেল এনার্জি। গাছের প্রাণ হচ্ছে বৃষ্টি, তাই না? জল যদি দিয়ে দাও, জল পেলে অনেকই গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে। ঠিক তেমনি বৃষ্টি পেয়ে গাছের প্রাণগুলো ফিরে এসেছে। আর আমার এই ছোট্ট ছাদ বাগানের গাছগুলো দেখো এত সুন্দর লাগছে, আমাকে তো বেশ ভালো লাগছে। তো চলো, এই যে গোলাপ হয়েছে, গোলাপ গাছটা দেখলাম, দেখে অনেক মনটা শান্তি পেলো। যেমন আমার এই ছোট্ট ছাদ বাগানে গোলাপ গাছে গোলাপ হয়েছে। আর দেখছো গতকালকের কাপড়গুলো শুকিয়েছিল না, তো রেখে দিয়েছিলাম। আর সকালটা দেখেছো, সকালটা খুব সুন্দর লাগলো, অপূর্ব সকালটা। শুভ সকাল বন্ধুরা। তো এই যে দেখছো সূর্যি মামা উঠে দিচ্ছি, ঘুম ভেঙে গেছে। আজকে 5টা বাজতে 10 মিনিট বাকি, না 15 মিনিট এরকম হবে ঘুম ভেঙে গেছে। তো আজকে আর ঘুমোলাম না এই কারণেই, কেননা বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রে। তো আমার ছাদ বাগানটাকেও দেখতে হবে, ওই কারণে ফ্রেশ হয়ে এসে গেলাম ছাদ বাগানটাতে আমার। সকালটা কিন্তু খুব সুন্দর, তাই না? এই যে দেখো সকালের পরিবেশটা কতই না ভালো লাগছে। কেননা এত সকালে কোনোদিন ঘুম থেকে ওঠা হয় না, ওই কারণে সকালটাও মানে দেখা সম্ভব হয়ে ওঠে না। কারণ ঘুম ভাঙতে প্রায় 6:30 7টা এরকম টাইপের বেজে যায়। তো আজকে ঘুম ভেঙে গেছে প্রায় ওই 5টা বাজতে 5 মিনিট বাকি, তখন ঘুম ভেঙে গেল। তো যাই হোক, ঘুমটা ভাঙলো বলে আজকে এত সুন্দর সকালটা দেখতে পেলাম, তাই না? বৃষ্টি ভেজা সকালের সাথে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার এই ছোট্ট সংসারকে নিয়ে অনেক সুখে হ্যাপিতেই আছি। তো বুঝতে পারছি, এখন একটু ছাদে এলাম। ছাদে এসে দেখলাম যে গাছগুলো জল পেয়েছে, গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার কারণে আর গাছগুলো জল পেয়ে না খুব সুন্দরভাবে মানে হয়েছে, সতেজ হয়ে গেছে গাছগুলো। এত সুন্দর লাগছে গাছগুলো। আর কাপড় জামাগুলো ভেজা ছিল, তো কাপড় জামাগুলো মেলে দিলাম। আর রোদটাও দেখেছো, এই রোদটা উঠেছে, সূর্যমুখ উঁকি দিচ্ছে। তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। সকালের পরিবেশটা চারিদিকে শান্তনা, মানে শান্ত, আর পাখির কিচিমিচি শুনতে বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন ছাদে এলাম, ছাদে এসে কাপড়গুলোকে মেললাম আর গাছগুলোকেও দেখলাম। গাছগুলো বেশ ভালো লাগছে, গাছগুলো এত সুন্দর লাগছে। গাছগুলো যেমন মানে বৃষ্টি পেয়ে গাছগুলো মানে হয়ে গেছে পুরো। আর আমাদের যে গোলাপ ছিল, গোলাপটা কিন্তু আজকে খুব সুন্দর মানে জল পেয়ে বেশ ভালোই হয়েছে গোলাপটা। চলো গোলাপটাকে দেখাই তোমাদেরকে। আর অনেকগুলোই গতকালকে জামা কাপড়গুলো ছিল, ওইগুলোকেও রোদে দিলাম এখন। রোদে দিয়ে মানে এই যে সকালের রোদটা, বৃষ্টি রোদ, বেশ গায়ে লাগছে, ভালো লাগছে। কেননা আর একটু দেরি করে এই রোদটাই যেন গায়ে মানে ছেঁকা দিবে, মানে এমন টাইপের অবস্থা। রোদ গরমটা বিশাল পরিমাণের ছিল। কালকে বৃষ্টি হয়ে খুব মানে ভালো লাগলো। কালকে যখন হাওয়া দিচ্ছে না, হাওয়াটা গায়ে লাগছে, এতটাই আরাম লাগছে। তো প্রচুর কালকে হাওয়া দিয়েছে, তারপরে বৃষ্টি, খুব সুন্দর একটা পরিবেশ, সকালের শান্ত পরিবেশ। এত সকালে না উঠলে এত সৌন্দর্য পরিবেশটা দেখতেই পেতাম না, তাই না? আমাকে তো গাছগুলো দেখে বেশ ভালো লাগছে, গাছগুলো এত সুন্দর হয়েছে জল পেয়ে। চলো এখন নিচে যাওয়া যাক। এই ব্রাশ করলাম। ছেলেরা, তোমাদের দাদা ভাই, 2 ছেলে, তোমাদের দাদা ভাই কেউ কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ওরা। আমি মানে উঠে ছাদে এলাম, কেননা এই কারণেই কাপড় জামাগুলো ছিল গতকালকের। আর ভাবলাম যে বৃষ্টিতে গাছগুলো কেমন হয়েছে, তো এই কারণে সকাল সকাল উঠে ছাদে এলাম। চলো এখন নিচে যাই।
এতগুলো কাপড় ছিল গতকালকে, কাপড়গুলো আজকে সব মেলে দিলাম, সকাল সকাল করে মেলে দিলাম। তাহলে সব কত কাপড় দেখাচ্ছে আজকে, অনেক কাপড়, এতগুলো কাপড় চারিদিকে ভরে গেছে জামা কাপড়ে। চলো এই যে বৃষ্টি ভেজা সকালের সাথে ব্রেকফাস্টটা জমজমাট হওয়া দরকার, তাই না? যেন লুচি, পরোটা, ঘুগনি এইসব খেতেই ভালো লাগে, কিন্তু বৃষ্টি হলে, তাই না? তো চলো, বৃষ্টি তো অবশ্যই হয়েছে গতকালকে রাত্রে, ঠান্ডা ওয়েদার, সেই লেভেলের ওয়েদার, খুবই ভালো লাগছে। তো চলো, ওইখানে ময়দা ছিল, ময়দাটাকে ভালো করে চেলে নিলাম, চেলে রাখলাম। আর এক সাইডে কিন্তু গরম জল বসিয়েছি, আটাটা মেখে নেব গরম জল দিয়ে। আজকে ভেবেছিলাম যে লুচি বানাবো, বাট মটর তো ভেজানো নেই, কী করা যায়? তো চলো, কোনো কিছু একটা তো বানিয়ে নিতেই হয়। তো তেলও ছিল না, গতকালকে নিয়ে এসেছে, তেলটাকে রেখে দিয়েছিলাম। তেলের কৌটোটাকে খুব সুন্দর করে মুছে নিলাম, কেন সাইডে তেলগুলো থাকে। আর মা এখানে যখন ছিল তখন মা খুব সুন্দর করে তেলের কৌটোগুলো সব ধুয়ে গেছিলো। তো এখন পরিষ্কার আছে, মানে নোংরা হয়নি, ওই কারণে আর ধুলাম না। তো ওটাতে তেল ঢেলে নিলাম, তেল ঢেলে সাইডে রাখলাম, কেননা প্যাকেটটাতে অনেকটাই তেল থাকে, একটু যদি রাখা হয় অনেকটাই তেল ঝরে আসে। তো যাই হোক, ওইদিকে রেখে দিলাম। এইদিকে ভালো করে আটা মাখলাম, আটা মেখে রুটি বেললাম, মানে পরোটা। আর এই যে ময়দার পরোটা বানাবো, আর হচ্ছে গিয়ে চা বানাবো। আজকে বৃষ্টি হয়েছে মানে একটু দুধের চা আমি খাবো, মানে অন্যান্য সময় তো চা খেতে ভালোই লাগে না, কেন গরমটা কী লেভেলের পড়েছে বুঝতে তো পারছো। তো এই কারণে আমি চা খুবই কম খাই। তো যাই হোক, আজকের দিনটাই কিন্তু সিমুই রান্না করব, কেননা ঈদের সিমুই আছে, তো সিমুই রান্না করব। আর সাথে আছে কিন্তু পরোটা, তার সাথে থাকবে দুধের চা। আজকের ব্রেকফাস্ট জমজমাট ব্রেকফাস্ট হয়ে উঠেছে আজকের। আর পরোটা দেখবে ছেলেদের খুবই পছন্দের একটা খাবার, তাই না? তো আমার দুই ছেলে পরোটা, লুচি, ঘুগনি এইসব হলে ওরা খুবই ভালোবাসে। আম্মাজি আজকে লুচি বানাও না গো, আম্মাজি আজকে লুচি ঘুগনি বানাবে। তো তাইও ঘুগনিটা আজকে বানাতাম, বাট পারলাম না। তো অন্যদিন কোনো দিন ছেলেদেরকে বানিয়ে খাইয়ে দেবো। তো এই যে পরোটা বানিয়ে নিচ্ছে, আর এই যে ঘি দেখছো না, আর ঘিটা অনেক দিনের ছিল, তো গাওয়া ঘি খুবই সেন্ট করছে। তো যাই হোক, চলো গাওয়া ঘির পরোটা বানিয়ে নিই, আর তার সাথে থাকবে সিমুই দিয়ে। চলো পরোটাগুলো বানিয়ে নিই। আর তোমাদের দাদা ভাই, আমার দুই ছেলে কিন্তু অলরেডি এখনও ঘুমিয়ে আছে, বুঝতে পারছো? কেননা এই যে আমার ঘুমিয়ে গেছে 5টা বাজতে 15 মিনিট বাকি থাকে, তখন তো উঠে গেছে, কী করবা তো সকালে উঠে। তো যাই হোক, চলো। আর এখন কিন্তু ওদেরকে মানে ছেলেকে, তোমাদের দাদা ভাইকে, ওদের কাউকে কিন্তু এখন উঠাবো, কিন্তু আমার পরোটা হয়ে যাবে, সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। সারপ্রাইজ দেবো আজকে, যে টানটানা আজকে কিন্তু পরোটা বানিয়েছি, তাই না? তো ওই কারণে এখন কোনো কিছু বলবো না। তো চলো পরোটা আগে বানিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকে, আমার দুই ছেলেকে উঠিয়ে নেব। তো পরোটাগুলো বেশ এপিট ওপিট করে লাল লাল করে সেঁকে নেব, তারপরেই কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নেব। আর বেশি কিন্তু পরোটা করলাম না, কেননা পরোটা রেখে দিবে না, বিকেলে খেতে আর ভালো লাগে না, ওই কারণে মানে এই সকালের জন্যই কয়েকটা পরোটা বানিয়ে নিলাম। তো চলো পরোটাগুলো বানিয়ে নিই, তারপরে আসছি। সকালের ব্রেকফাস্ট সারলাম, তারপরে যে লাঞ্চের ব্যবস্থা তো করতে হয়। তো আজকের লাঞ্চের মেনুতে ছিল আমাদের মানে লাউ রান্না করেছিলাম, আর হচ্ছে গিয়ে আলু ভাজা করেছিলাম। তো এইসব মানে আজকের যে রেসিপিগুলো সব করেছি না, আজকে কোনো কিছু আমি শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, বন্ধুরা বুঝতে পারছো। আজকে কিন্তু অনেকটাই ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যেই কিন্তু সময়গুলো কাটাতে হবে। আর এত ব্যস্ত থাকার মধ্যে তারপরে যদি রান্না বান্নার মানে শ্যুট করি না, তো ওইগুলো কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। আজকে আর লেট করলে একবারেই চলবে না। আজকের দিনটা মানে সকাল থেকে শুরু করলাম, মানে সকালটা তো শুরু করলাম অনেক শান্ত পরিবেশ থেকে, শান্ত পরিবেশ থেকে মনটাও তো অনেকটাই শান্তি পাওয়া গেল। কিন্তু মনটাকেও তো শান্তি করার জন্য শান্তির জায়গাকে যেতে হবে, তাই না? আমার মনকে ভালো রাখার জন্যে, ভালো করার জন্যে আমার ছোট্ট ছাদ বাগানটা তো আছে, কিন্তু তার থেকেও
তার থেকে অনেকই বড় পাওয়া, বড় বড় কিছু বলতে পারো, শান্তির জায়গা কোথায় হতে পারে বলতে পারো? তো আমাদের মতো মেয়ে বউদের শান্তির জায়গা সব থেকে ফার্স্ট যেটা হচ্ছে মানে সেটা হচ্ছে গিয়ে বাবার বাড়ি, তাই না? আব্বা মাকে দেখার পর যতটা সুকুন পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, অতটা কোনো জায়গায় পাবো না। আজকে রান্না বান্না তেমন কোনো কিছুই শেয়ার করিনি। আজকে রান্না করেছিলাম লাউ রান্না করেছিলাম, খুবই নরম লাউ, মানে এক ভাবির সামনে থেকে নিয়েছি, তো গাছ থেকে কেটে দিয়েছে একবারে নরম লাউ, বুঝতে পারছো। লাউ রান্না করেছিলাম, আলু ভাজা করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম। আজকের দুপুরের লাঞ্চ মেনু এইগুলোই। তো তেমন কোনো কিছু আজকে আর শেয়ার করিনি, এই কারণে অনেকটাই ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কাটালাম। তো যাই হোক, চলো এখন চারিদিকে রুম টুমগুলো পুরো লন্ড ভন্ড হয়ে আছে, তো এখন থাক, এখন কোনো কিছু গোছাবো না, যাবো একটু বাপের বাড়ি। তো ওইখান থেকে এসেই সব কিছু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো। অলরেডি ছোট ছেলে বাইকে বসে আছে, হরেন দিচ্ছে। তো চলো, এখন বাজে 3টে, মানে 4টে বাজতে যায়, 4টার কাছাকাছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমার সেই শান্তির জায়গায়, তাই না? তো চলো, আজকের মতো ব্লগ এখান পর্যন্তই। আবারও আসছি নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।